মাত্র এক পিস মাছ দিয়ে কাঁকরোলের ভর্তা একবার খেলে বারবারই বানাতে মন চাইবেই। শেষে মাত্র একটা জিনিস দিয়েছি আর স্বাদ হয়েছে রেস্টুরেন্টকেও হার মানানোর মতো। গরম ভাতের সঙ্গে এমন ভর্তা খেলে আর কোনো তরকারি লাগবে না। এই গোপন টিপসটা না জানলে কাঁকরোলের ভর্তা আসল স্বাদেই পাবেন না। শেষের 10 সেকেন্ড মিস করবেন না, সেখানেই লুকিয়ে আছে স্বাদের আসল রহস্য। একবার এই রেসিপিতে বানিয়ে দেখুন, সবাই রেসিপি জানতে চাইবে। ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু এমন স্বাদের কাঁকরোল ভর্তা কি কখনো খেয়েছেন? খেয়ে না থাকলে আজই ট্রাই করুন। শুধু একটা উপাদান ভর্তার স্বাদ 10 গুণ বাড়িয়ে দিছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। চলুন দেখে নেওয়া যাক মাত্র এক পিস মাছ দিয়ে মজাদার কাঁকরোল ভর্তার আসল রহস্য। তাই এখানে আমি পরিমাণ মতো কাঁকরোল নিয়েছি। আপনারা ভর্তাটা যদি পরিমাণে বেশি বানান তাহলে কাঁকরোলের পরিমাণটা বেশি নিতে হবে। তাই এখানে সবগুলো কাঁকরোল আমি ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তারপর প্লেটে তুলে নিলাম। এখন লাগবে আমার 2টি পেঁয়াজ। আমি 2টি পেঁয়াজ কেটে নিচ্ছি একদম কুচি করে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে এই ভর্তার আসল রহস্যর স্বাদ কখনোই পাবেন না। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমি পেঁয়াজগুলো কেটে প্লেটে তুলে নিচ্ছি, তারপর নিয়েছি এক টুকরো আদা। এই ভর্তাতে অবশ্যই আদা দিতে হবে, তাই আদাটা কেটে নিচ্ছি। আর এই আদাটা কেন দিতে হবে সেটাও বলে দিচ্ছি ভিডিওর শেষে। আদা কেটে প্লেটে তুলে নিচ্ছি, তারপর নিয়েছি বড় সাইজের একটি রসুন। রসুনটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন জাস্ট ছোট করে কেটে নিব। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। রসুনগুলো ছোট করে কাটা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিব। তারপর নিয়েছি এখানে এক পিস রুই মাছ। আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এখন আমি নিয়েছি এখানে 4 পিস কাঁচামরিচ। কাঁচামরিচ মাঝখানে ফালি দিয়ে দিতে হচ্ছে, কারণ তেলের ভিতরে দিলে মরিচগুলো ফুটে যায়, তার জন্য। এখন আমি কেটে নিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখন আমি নিয়েছি শুকনো মরিচ। ভর্তা করার জন্য সবগুলো উপকরণ একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। মাত্র একটি উপকরণ বাকি আছে, সেটা ভর্তা বানানোর সময় দিয়ে দিব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলে আসলাম কিচেনে, প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর মাছটা হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন মাছ একপাশে রেখে বাকি উপকরণ এক এক করে ভেজে নেব। এর ফাঁকে মাছটাও একদম মুসমুসে করে ভাজা হবে আর বাকি কাজগুলো করা হয়ে যাবে। এখন আমি ভেজে নিচ্ছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ একদম মুসমুসে করে। আর ভর্তাতে সবসময় কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখন আমি মরিচগুলো মুসমুসে করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। একটা প্লেটে তেল ঝরিয়েও তুলে নেব। মরিচগুলো তুলে নেওয়া হয়ে গেছে, বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। মাছটাও এর ফাঁকে উল্টিয়ে দিচ্ছি। রসুনটা হালকা করে নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। যখন যে কোনো মাছ দিয়ে ভর্তাটা বানাবেন তখন অবশ্যই এক টুকরো আদা দিবেন, তাহলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এখন আদা এবং রসুনটা আমি ভেজে নেব হালকা করে, বেশি কালারিং করে ভাজার কোনো প্রয়োজন নেই। তা হালকা করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি আদা এবং রসুন। বাকি এই তেলের ভিতরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। এর ফাঁকে মাছটাও উল্টিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভাজা হতে হতে মাছটাও একদম মুসমুসে করে ভাজা হয়ে যাবে। তাই পেঁয়াজগুলো
ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। এখন মাছটা উল্টিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব আমি কাঁকরোলগুলো আমি বেজে ভর্তাটা বানাবো। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু সিদ্ধ করার থেকে বেজে ভর্তাটা করলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তাই যখনই কাঁকরোলটা ভর্তা করবেন তখন বেজে ভর্তা করার চেষ্টা করবেন। এখন কাঁকরোলটা দিয়ে নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে এক ফোঁটাও পানি দিব না, এই সামান্য তেলেই চুলা লোহিটে দিয়েই কাঁকরোলটা ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন মাছটাও একদম মুসমুসে করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন কাঁকরোলটা পুরোপুরি ভেজে নিব, তার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কাঁকরোলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। একদম ভাজা ভাজা করে নিব 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন অ্যাড করে দিছি আমি ধনিয়া পাতা কুচি। কাঁকরোলের সাথে ধনিয়া পাতাটা দিলে ভর্তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তার জন্য ধনিয়া পাতা এবং কাঁকরোল একসাথে ভাজি করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাজি করে নেব। কাঁকরোল ভর্তা তো আমরা সবাই খেয়েছি, ঠিক এইভাবে যদি কখনো খেয়ে না থাকেন একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভর্তার প্রসেসে। প্রথমে আমি বাটনা নিয়েছি, বাটনাতে কাঁচামরিচ এবং শুকনো মরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মরিচগুলো একদম মিহি করে বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটাও বেটে নিতে পারেন। আমি বাটনাতে খুব সুন্দরভাবে ভর্তাটা বানিয়ে নিব। আর ভর্তার কালারটা এত সুন্দর আসছে দেখে আপনার জিভে জল আসবেই। আর আমরা কম বেশি সবাই ভর্তা পছন্দ করি, কিন্তু ভর্তা কিভাবে করলে স্বাদ বেড়ে যাবে সেরকমই টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগে, তাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমি মরিচগুলো বাটা হয়ে গেছে, তারপর আমি মাছটা বেটে নিব। মাছটা আধ ভাঙা করে ভেঙে তারপর আমি একে করে সবগুলো কাটা বেছে নিয়েছি, যাতে এক পিস কাটাও না থাকে। ঠিক এইভাবেই মাছটা বেছে নিতে হবে। এখন কাটা বাছা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিব মাছ। রুই মাছ দিয়ে যে এই ভর্তাটা করতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, কিন্তু মাছ দিয়ে করলে এক টুকরো আদা অবশ্যই দিবেন, তাহলে মাছের যে গন্ধটা থাকে সেটা কখনোই থাকবে না। আদার একটা জাজালো ফ্লেভার আসবে, খেতেও ভীষণ টেস্টি হবে। ছোট বাচ্চারাও কিন্তু এই ভর্তাটা খেয়ে নেবে। এখন মাছ বাটা হয়ে গেছে, আমি দিয়ে দিছি রসুন এবং আদা। একদম মিহি করে রসুন এবং আদা বেটে নিব। আর আপনি যদি এই ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করেন তাহলে আদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাছ দিয়ে করলেই আদাটা দিতে হবে। দেখতেই পাচ্ছেন রসুন এবং আদা ভালো করে বাটা হয়ে গেছে। এক পাশে রেখে এখন আমি কাঁকরোলগুলো নিয়ে নিচ্ছি, একদম মিহি করে বেটে নিব। এই ভর্তাটা যে এতটা মজার হয়েছে যা আপনি বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এরকমই মজাদার ভর্তা এবং রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। তা কাঁকরোলগুলো একদম মিহি করে বেটে নিচ্ছি। এই সিজনে এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যে কোনো মাছ দিয়ে। এখন মাছ এবং মরিচের সাথে ভালো করে কাঁকরোলগুলো মিক্স করে নিচ্ছি। পুরোপুরি সব বাটা হয়ে গেছে, এখন হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর ভর্তার কালার দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি ভর্তা হলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। এখন স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে অ্যাড করে দিব জাজালো সরিষা তেল। ভর্তা বানানোর শেষে এই দুইটি জিনিস অবশ্যই মিক্স করবেন, তাহলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এখন পেঁয়াজ এবং তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। পুরোপুরিভাবে ভর্তাটা রেডি হয়ে গেছে।
এখন আমি একটা প্লেটে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন লেবু এবং পেঁয়াজ আর একটি শুকনো মরিচ দিয়ে পুরো প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। আশা করি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোন রেসিপির সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।